যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে পারবেন, আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতিহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরীব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এইজন্য আমি একটু একাডেমিক বেশি ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তা বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর পূর্ব, 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামী কালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা তাহির তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছস, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতে পারে না যে আমি সুন্নি। পারে না, পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়া ঈমান বেচা ছদ্মবেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানে? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে চেনা বড় কঠিন। দেখতে আল্লাহর ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা আল-হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি বিশ্ব হুজুরের আগমন। নারে তাকবীর। বিশ্ব হুজুর আসছেন, আমরা কি খুশি না বেজার? আপনারা আমাকে চিনেন তো? তাহলে এই যে আমি স্টেজে বসছি, আপনারা ওই জায়গায় গ্যাপ ফালায় রাখছে, এটা কি আপনারা বিবেক কি বলে? আমি তো আপনাদের মানুষ, আপনারা আমার নেচার জানেন। আমি অনেক মিশুক মানুষ, আবার হকের লড়াইয়ে অনেক কঠিন মানুষ। এখানে শয়তান আপ ডাউন করবে। এই জায়গাটা দয়া করে যদি মায়া লাগে আর কি এই জায়গাটা করে বসে বসে না বসে, এটা আমার কাছে এই রাস্তাটা বন্ধ করেন না। আমি তো মাইক কেবল ধরছি, মানুষ বাড়ির থেকে অনেক আবার আসবে। আপনারা একটু দয়া করে এক কোণাটাতে বসেন, বসে একটা পরিবেশ করে দেন, তাইলে আমি খুশি হব। সবাই আওয়াজ করে বলুন, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ আমাদের সকলকে, ফ্যানটা একটু বলে, আল্লাহ আমাদের সকলকে ঈমানের স্বাদ গ্রহণ করা, ঈমানের স্বাদ বুঝা, ঈমানের রং দেখার তৌফিক দান করুন।
পবিত্র ঈদে মিলাদুন নবী। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আসে, এক শ্রেণীর মানুষ লাঠি লইয়া শহরে বসে থাকে। আমি আবার রাগ করি না, আমি কই আমরা নবীর মহব্বতে জুলুসে দুরূদ শরীফ পড়ে শুইল গামজরাই হাঁটতে হাঁটতে, আর ওরা লাঠি লইয়া আজেরা বইয়া থেকে গামজরা। ঠিক আছে না? এগুলো যতই করতেছে, জুলুস কি বাড়তেছে না কমতেছে? হুজুর, এই জুলুস এখন বাড়তে বাড়তে বাংলাদেশের পাড়ায় পাড়ায় যাইতে যাইতে এখন বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে পালন হয়। এবার তো সরকারের 2 দিন ছুটি মেরে দিছে মিলাদুন নবীতে। মারহাবা জোরে কইতেন না? আর গুপ্ত দল রাজির আছে না, এটা কিন্তু চলতেছে। কি করে চলে? এটা আবার আমার কাছে টাইম নাই, এরার দূর কুদ্দুর আছি তা আমরা চিনি, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় খেলা বহুত আগের বছর দিয়ে চলতেছে। এখন রাজনীতিবিদ যারা, এরা তোর ধর্ম বেশি ব্যাখ্যা সহকারে বুঝে না। এরা বুঝতেছে নামাজ পরে মাথা জন টুপি আছে, দাড়ি দূরে রেখে আমরা সাথে আইছে, তাহলে এই হুজুর টুজুর একটু সাথে থাকলে তো ভালোই তো। কিন্তু বুঝেন না, হেরাই কিন্তু সুযোগ পাইলে আমাদের কামড়টা মারবো। হ্যাঁ, বুঝেন না ব্যাপারটা? এমন বুঝেন না, একমাত্র সুন্নিরা মুনাফিকি করে না। কিন্তু দেখবেন ওই যারা মারতারে কাটতারে গাড়ি চোরা বানতে পারে, দেখবেন রাষ্ট্রীয়ভাবে এদের সম্মান আবার বেশি। আর আমরা ভদ্রভাবে থাকি দীক্ষা মসজিদের ইমামতেও ছুটে, আবার ওই দিক দিয়ে দেখবেন বিভিন্ন হামলা মামলা দেয় দিতে সুন্নিদের প্রতিষ্ঠিত মাজারগুলো, এই মাজারগুলো তারা ভাঙচুর করে দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত ধর্মের লেবাস ধরে যারা ধর্মের নামে উগ্রতা ছড়ায়, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সম্পর্ক নাই। বর্ষিয়া দরবার শরীফের কারো কোনো সম্পর্ক নাই। আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। এই সাউন্ড একটু উঠাই দাও, তোমার কণ্ঠ খেয়ে ফেলে। আমার ভাইয়েরা, ভিতরের বক্সে সাউন্ড রাখো। আমার ভাইয়েরা, তাহলে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ চলতেছে, ঠিক নেই? সবচেয়ে বেহতের ঈদে মিলাদুন নবী কা। অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? শুধু মুশরিক না, এরা কাফের। এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? 2 ঈদ ছাড়া যদি ঈদ জিজ্ঞাসা করলাম কোন কোন ঈদ, কয় একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে জুম্মার নামাজকে ঈদ বলা হয়েছে। জুম্মার দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। আরাফার দিন, যেদিন হাজীগণ আরাফার ময়দানে একত্রিত হয়, এটাকে ঈদ বলা হয়েছে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে, সেই জন্য তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। জাহান্নামে কি মুমিন যাবে না কাফের যাবে? আর যদি ইমানদার যদি কোনো আমল ত্রুটি কারণে, আকীদা ঠিক আছে, আমলের কারণে জাহান্নামী হয়ও, একদিন সে জান্নাতে যাবে। যার ঈমান নাই, সে জান্নাতে যাবে না। সুতরাং যারা বলবে নবীর মিলাদ নাই, তার ঈমান নাই। যে বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। ঠিক, একমাত্র কার মিলাদ নাই? আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাহারো ঘরে জন্মগ্রহণ করেনি। আল্লাহর মিলাদ নাই। নবী মা আমেনার মাঝ থেকে এসেছেন। আল্লাহ পাক কোথাও থেকে আসে নাই, আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন। এজন্য আল্লাহকে কে জন্ম দিয়েছেন, এই কথা যারা বলে, তাদের ঈমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে। যেই রাত্রে নবীজি তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম। বুঝতে পারতেছেন? কদরের রাতের চাইতো আরো উত্তম। সেজন্য এই রবিউল আউয়ালকে সামনে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের আলোচনা করার আগে
শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা যে জুলুস করি হুকুম কার? আল্লাহ। অনেকে দলিল খুঁজে পায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, রহমত পায়, সে যেন আনন্দ করে। আচ্ছা বলুন, আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন। যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অসন্তুষ্ট, যদি কেউ বলে কোরআন পেয়ে আমরা অখুশি, তার কি ঈমান আছে? ইসলাম পায় আমরা খুশি না বেজার? বলেন না, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কেন? কারণ কোরআন যেমন আসমানি সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ, ইসলামটাও সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ।